আসসালামু আলাইকুম। এসটিভি সংবাদের আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান। মাগুরায় হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন। মোহাম্মদ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি। মাগুরায় নিজাম উদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে, যেখানে এলাকার নিরপরাধ লোকেদেরকে জড়ানোর অভিযোগ ওঠে। মামলার শিকার ব্যক্তিদের পরিবারের লোকেরা এই মিথ্যা মামলা প্রত্যাহার করা ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার দাবিতে মানববন্ধন করেন। বৃহস্পতিবার 16 মে দুপুরে মাগুরা প্রেস ক্লাবের সামনে মামলার ভুক্তভোগী স্বজনেরা ও সচেতন এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে গোবিন্দপুর, বলেশ্বরপুর, ঘোড়ানাচ, কুকিলা, বাউডাঙ্গা সহ আশেপাশের কয়েক গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন থেকে জানানো হয়, গত 17 এপ্রিল বিকালে মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের গোবিন্দপুরে বাজার কমিটি গঠন করা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় গুরুতর আহত হয় নিজাম উদ্দিন। আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় 10 দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নিজাম উদ্দিনের বাড়ি মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। বক্তারা আরও জানান, এই ঘটনায় যারা প্রকৃত দোষী এবং জড়িত তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারকে স্থানীয় চাপ ও বিভিন্ন লোভ দেখিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা না দিয়ে এলাকার নিরীহ লোকেদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এজন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিচার দাবি ভুক্তভোগীদের। একই সঙ্গে এই সাজানো মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা। উক্ত মানববন্ধন শেষে পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগীরা ও এলাকার সচেতন নাগরিকগণ রবিবার তোতা, আফজাল, ইউসুফ, বাউডবাঙ্গার ইউসুফ, এরা মিলে সবুর, এরা মিলে সবাই মিলে আমার চাচা নিজামরা আহত করে। করছি সে কেসটা রেকর্ড হয়নি, কিন্তু তারা মিথ্যা মামলা দিয়ে তার ভাই টাকা খেয়ে কুদ্দুস সে আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। এরা দোষী না, যারা দোষী তারা প্রকৃতভাবে বুক খুলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এরা নিরীহ, এদের কেস দিয়ে এদের হয়রানি করাচ্ছে। আমরা মহিলা মানুষ বাড়ি মাথা দিতে পারতেছি না, আমাদের ফসল